আসসালামু আলাইকুম, রমজান মুবারক। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর হস্তে সবাই রোজা রাখতেছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি একটা নতুন আইটেম নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে লাউ পাতা দিয়ে লাউ পাতুরি। আমি এটার নাম দিয়েছি আর কি, যেহেতু রমজান মাস, ভাজা পোড়া তো সবাই পছন্দ করে। রোজ রোজ একই রকম পেঁয়াজি বেগুনি না করে ভিন্ন যদি কোনো আইটেম করতে পারি আমরা, তাহলে হয়তো আর একটু ভালো লাগবে রোজা থেকে খেতে, এবং বাচ্চারা অনেক আগ্রহ সহকারে এটা খাবে। আমি লাউ পাতাগুলো দিয়ে কিভাবে এই যে লাউ পাতুরিটা বানালাম সেটাই আপনাদের সামনে আজকে শেয়ার করব। চলেন আর বেশি কথা বললাম না, আমরা এটা যেভাবে বানালাম সে প্রণালীতে চলে যাই। আজ আমি কিছু ছোট ছোট লাউ পাতা, সামনের দিকে ডোগার দিকে যে পাতাগুলো থাকে ওই পাতাগুলো নিয়ে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আগাটা একটু রাখছি, এভাবে কয়েকটা পাতা নিয়ে নিয়েছি, নিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বেসন নিয়েছি, বেসনে এখন আমি পরিমাণ মতো সকল মশলা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনে, সব ধরনেরই মশলা একটু একটু করে দিব যাতে স্বাদটা আসে। হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর মরিচটাও তো বেশি দিব না, যেহেতু রমজান মাস, বেশি মরিচ খেলে একটু আর কি পেটে সমস্যা হতে পারে। আর একটু দেব রসুন বাটা আর জিরা বাটা দিয়ে এখন আমি ভালোভাবে প্যাটার্নটা সুন্দরভাবে তৈরি করে নেব। প্যাটার্নটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। অত আমি পাতলা করব না, যেহেতু আমি এটা লাউ পাতারি বানাতেছি, যে এইভাবে একটু মাখায় দিব, এরকম এরকম করে, এইভাবে বুঝতেই পাচ্ছেন। এখন আমি এইভাবে সুন্দর করে এগুলো একটু মাখিয়ে দিয়ে পরে তেলটা দিচ্ছি, কড়াই গরম হতেছে, এখন আমি এগুলোর মধ্যে ভালোভাবে মাখিয়ে নিই। এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে। এখন আমি তেলটা গরম করতে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, এই যে ছেড়ে দিলাম। এটা অল্প আছে একদম দেওয়া লাগবে, বেশ তেলটা গরম করে নিয়ে হালকা মিডিয়াম আছে দিতে হবে, তাহলে একবারে মুচমোচা হবে, খেতেও অনেক দারুণ হবে। একটা আমি এভাবে মাখিয়ে নেব, প্রত্যেকটা এভাবে মাখিয়ে পরে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেবেন। এটাও তো কি জানি একদম পানির মতো করা যাবে না ব্যাটারটা, না হলে পরে সুন্দর হবে না। যেভাবে আমি করতে চাচ্ছি ওভাবে হতো না, যেভাবে এভাবে করা লাগবে, উপরে দুই সাইডে দেওয়া লাগবে। এটা আমার হয়ে গেছে, এবার আমি এটা উঠিয়ে নেব, আরেকটা দিয়ে দেব, এভাবে এক একে সবগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার লাউ পাতুরি রেসিপিটা বানানো শেষ হয়ে গেছে। দেখতেও অনেক সুন্দর এবং খেতেও অনেক টেস্টি। আমি তো দেখতেই পেলেন আমার রেসিপিটা কিভাবে বানালাম। আমার রেসিপিটা কেমন হলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি আর একটু বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।